আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আউযু বিল্লাহ সাতবার পরে এক গ্লাস পানিতে ফু দিলে কি হয় জানলে অবাক হবেন। এত দামি এত উপকারী আমল হয়তো আপনি জীবনে আর শুনেন নাই। আজকের ভিডিওটা দেখুন। এক গ্লাস পানির মাধ্যমে হয়তো আপনার লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে। এক গ্লাস পানির মাধ্যমে হয়তো আপনি অনেক মুসিবত থেকে বেঁচে যাবেন, অনেক সমস্যা থেকে বেঁচে যাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, সেটার বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, একেবারে সহজ আমল, কিন্তু আমি সবসময় বলে থাকি আমি আপনাদের জন্য সবসময় নিবেদিত প্রাণ, অর্থাৎ আপনাদের সহজ আমল দেওয়ার জন্য। সেই হিসেবে আজকের আমলটিও খুব সহজ। আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, এতটুকু পারেন না? পারেন। অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সম্পূর্ণ আউযু বিল্লাহ বা শুধু আউযু বিল্লাহ, এতটুকু। এই আমলটি কিভাবে করবেন আসুন আমরা জেনে নিই। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে এক গ্লাস পানি সংগ্রহ করে নিতে হবে। পান করা উপযুক্ত, পান করার উপযুক্ত এক গ্লাস পানি সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নেওয়ার পর আপনার সামনে রাখবেন, আপনার সামনে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। প্রিয় দর্শক, আরেকটি কথা বলিনি, আমলটি করার আগে কিন্তু উযু করে নেবেন। উযুর কথা সবসময় বলে থাকি, পবিত্রতার, কারণ পবিত্র হয়ে যদি কাজ করেন সেটার পাওয়ার, সেটার কার্যকরতা অনেক বেড়ে যায়। এই জন্য আমি সবসময় বলে থাকি উযু করে যে কোনো আমল করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, উযু করে পবিত্র হয়ে এক গ্লাস পানি সামনে নিলেন। সামনে নিয়ে সর্বপ্রথম আপনি 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার যখন পাঠ করে নেবেন, এরপর 3 বার যে কোনো দুরূদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার ও 3 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপরে ওই গ্লাসেরটা আপনার সামনে নেবেন। সামনে নিয়ে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবারও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এরকম ভাবে কয়বার পড়বেন? 7 বার পরে 7টি ফু বা দম করবেন সে এক গ্লাস পানির উপর। আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পড়েন 3 বার পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো 2টি ফু বা দম করবেন সে এক গ্লাস পানির মাঝে। আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, এখন আমরা জানবো এভাবে যে আমরা আমল করছি, আমল করে যে এক গ্লাস পানির মধ্যে ফু দিয়েছি, সেই পানিটা কি করব, সেই পানিটা করলে কি লাভ হবে। প্রিয় দর্শক, সেটি বলার আগে আবার আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, যত কঠিন থেকে কঠিন পেট ব্যথা উঠুক, যত কঠিন থেকে কঠিন পেটের ব্যথা উঠুক, আপনি এই গ্লাস পানিটা ওই ব্যক্তিকে এরকমভাবে পড়িয়ে পান করিয়ে দিবেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পেট ব্যথার সাথে সাথে ভালো করে দিবে। আপনি এই 7 বার আউযু বিল্লাহ পড়ার সাথে সাথে আপনি 3 বার সূরা ফাতিহা পাঠ করে নেবেন। পাঠ করে এই পানির মধ্যে ফু দিয়ে ওই রোগীকে পান করিয়ে দিবেন, আল্লাহ তাআলা ওই রোগীর পেট ব্যথা নিমিষেই দূর করে দিবেন। এত কার্যকরী, পাওয়ারফুল, ক্ষমতা সম্পন্ন একটি আমল। প্রিয় দর্শক, এই আমলগুলো করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে হবে, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে। আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে যদি আমলটি করেন অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, যেমন সূরা ফাতিহা এবং আউযু বিল্লাহ, এই আমলগুলো আমি নিজে করি, আলহামদুলিল্লাহ আমার পেট ব্যথাটা আমি আমল করি, সাথে সাথে আমি ফল পেয়ে যাই। সাথে সাথে আমি আজকে একটা বিষয়টা বলে দিলাম আপনাদের সাথে,
কারণ বললেন অনেক সময় বলেন যে আমল করেন কাজ হয় না, আরে কাজ হয় না আপনি সহি শুদ্ধভাবে হয়তো করতেছেন না, আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে করতেছেন, এই জন্য কাজ হচ্ছে না। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সহি শুদ্ধভাবে আমল করতে পারলে অবশ্যই অবশ্যই কাজ হবে। আজকে যে আমলটি শিখিয়ে দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ। আপনার সন্তানের পেট ব্যথা উঠেছে, আপনার সন্তান আত্মীয় যে কারো সমস্যা হচ্ছে, বন্ধু বান্ধব যারোই সমস্যা হয়, আপনি দ্রুত 1 গ্লাস পানি নিয়ে সহি শুদ্ধভাবে এই আমলটি করে তাকে পান করে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর বদলেতে তার পেট ব্যথা কোথায় উদাও করে দিয়েছে। ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।